সেদিন ওই জাহান্নামী যারা আর যারা যে শয়তান, তারা দুইজনে ওই আল্লাহর সামনে তর্ক বিতর্ক শুরু করে দিবে। এরপরে তর্ক বিতর্ক করবে, লম্বা আলোচনা। নেতা এবং কর্মী, নেতা এবং কর্মী তারাও কি করবে? তর্ক বিতর্ক করবে। কোরআনে অনেক আয়াত আছে, নেতা আর কর্মী, তারা নেতা বলবে তুমি, আমি তোমাকে ডাকি নাই, তুমি আমার পিছনে এমনি জিন্দাবাদ দিয়েছো। আর কর্মী বলবে যে না, আপনার প্রলোভনে পড়েই আপনার পিছনে জিন্দাবাদ দিয়েছি। দুজনে তর্কাতর্কি হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বলবেন এখানে তর্কাতর্কি করে কোনো লাভ নাই, কোনো ফয়সালা হবে না। এরপরে কর্মী নেতাকে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ তাকে এখানে রাখেন, এখানে রাখেন, আমি তার বুকে পাড়া দিয়ে, এখানে বাবা মার কথাও এসেছে, এরপরে নেতাদের কথাও এসেছে, তাদের পদদলিত করে আমি জাহান্নামে আজকে যাব। নাউযুবিল্লাহ। মোহতারাম হাজরিন, তাহলে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? নেতা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অবশ্যই দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, তাহলে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাকে অবশ্যই আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমাকে দেখতে হবে আমি যার পিছনে জিন্দাবাদ দিচ্ছি তিনি নামাজ পড়েন কিনা, তিনি ঘুষ খান কিনা, তিনি সুদ খান কিনা, তিনি বেবিচারী কিনা। এরকম পরীক্ষা নিরীক্ষার পরে আমাকে দেখতে হবে। কারণ নেতা যদি জাহান্নামী হয়ে যায়, কর্মীও নেতা যদি জাহান্নামী হয়ে যায়, কর্মীও কি? অন্য আয়াতে আল্লাহ বলেন সেদিন নেতা এবং কর্মীকে একসাথে ডাকা হবে, একসাথে ডাকা হবে দুইজনকে সামনে, নেতা এবং কর্মী। তাহলে নেতা নির্বাচন এটাও আমাদেরকে ইসলামিক সিস্টেম মোয়াফেক হতে হবে। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নেতা ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, কোরআন দিয়ে শাসন করেছেন গোটা পৃথিবী। সুন্দর সুখময় শান্তির ফলগুধারা বয়ে গিয়েছিল। ফারুক আজম একবার হিমসের গভর্নর হিসাবে সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, তাকে তিনি নির্বাচিত করেছেন। ওমর ফারুক সাইদ ইবনে আমর আল জুমাহি নামে এক সাহাবীকে তিনি বলেছেন আমি তোমাকে হিমসের গভর্নর হিসাবে প্রেরণ করতে চাই। সাহাবী বলেন হে ওমর ফারুক, আপনি মেহেরবানি করে আমার পরীক্ষা নেবেন না, এটা বিরাট এক পরীক্ষা। আমরা যদি হইতাম, আমাকে যদি বলা হয় বক্তা সাহেব কালকে থেকে আপনি হইলেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত, যে কুট খোলা আছে বুতাম ফেলাবেলায় কেসামাই এই বলে কি ঠিক কিনা? কিন্তু তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমাকে পরীক্ষার মধ্যে ফেলবেন না, আমাকে পরীক্ষার সম্মুখীন করবেন না। কিন্তু ফারুক আজম তাকে নির্বাচিত করেছেন, তিনি ওই হিমসের গভর্নর হিসাবে তাকে প্রেরণ করেছেন। কিছুদিন পরে ফারুক আজম ওই এলাকা ভিজিট করেছেন। ভিজিট করতে গিয়ে লোকজন যখন একত্রিত হয়েছে, তিনি তাদেরকে বললেন তোমরা আমাকে কিছু অসহায় দরিদ্র এমন কিছু মানুষের তালিকা দাও যাদেরকে আমি খলিফা ওমর কিছু সহযোগিতা করতে পারি। লোকেরা খাতা কলম নিয়ে তাকে অসহায় দরিদ্র কিছু ব্যক্তির নামের তালিকা তারা লিখেছে। তালিকা ফারুক আজমের হাতে ধরিয়ে দিয়েছে। তিনি পড়া শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 এরকম পড়তে একটা পর্যায়ে দেখেন লেখা আছে সিরিয়ালে সাইদ ইবনে আমর আল জুমাহি। কন্না আল্লাহু আকবার। তিনি আশ্চর্য হলেন, এই নামটা কার? এই নাম এখানে কেন? এই ব্যক্তিটাকে সকলেই বলল এই লোক হলো আমাদের এলাকার গভর্নর। বলল তোমাদের গভর্নরের নাম তোমরা এখানে লিখেছো কেন? সকলেই বলেছে আমাদের গভর্নর এখানে তালিকা, আমরা যাদের তালিকা দিয়েছি আমাদের গভর্নর তাদের একজনের চাইতেও বেশি সম্পদওয়ালা নন, একজনের চাইতেও বেশি কি সম্পদওয়ালা নন। তাহলে গভর্নরের যিনি পরিচালনা করেন গোটা এরিয়া, আর আমাদের তো গভর্নর বলা হয় ব্যাংকের প্রধান যিনি থাকেন বাংলাদেশ ব্যাংক তাকে, কিন্তু ওই গভর্নরের নামটাও সবচেয়ে গরিবের তালিকায় কি করছে চলে আসছে। ফারুক আজম চোখের পানি ফেলে দিয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করেছেন, রহম করেছেন বলেই আমি একজন উপযুক্ত নেতা নির্বাচন করতে পেরেছি।